নিরাপত্তা নিয়ে কাজ করুন। কয়দিন আপনারা মাঠে নামছেন, খালি বলতেছেন তো সব কাজই করতেছেন। আপনাদেরকে 7 দিনের আলটিমেটাম দিলাম, যদি আমরা কোনো বাস্তবপক্ষে কোনো কার্যকারিতা না দেখি তাহলে আমরা আবারও জুলাই আন্দোলন মতো পথে নামতে বাধ্য হব। আমরা কি এমন স্বাধীন বাংলাদেশ চেয়েছিলাম যেখানে আমাদের নারীরা নিরাপদে ঘর থেকে বের হতে পারবে না? আমরা কি এমন স্বাধীন বাংলাদেশ চেয়েছিলাম যেখানে সন্ত্রাসীরা হাঁটবে বুক ফুলে আর আমরা নিরাপরাধরা হাঁটবো আতঙ্কে? এই উত্তরে কি কারো বাপের না? এই উত্তরে কি কোনো গডফাদারের না? আজ উত্তরের প্রতিটা অলি গলিতে দুষ্কৃতীরা একটা অপকর্ম করে যাচ্ছে। প্রশাসন কি করছে? আমরা রাজুক কলেজের শিক্ষার্থী, আমরা দেশের ভবিষ্যৎ। আমাদের ভয় দেখিয়ে দমায় রাখতে পারবেন না। আমরা যদি চুপ থাকি, কাল হয়তো আমাদের কোনো বোনের লাশ পাওয়া যাবে, হয়তো আমাদের মা বাবাকে হুমকি দেওয়া হবে, হয়তো আমাদের কোনো বন্ধুকে গুম করে ফেলা হবে। আমরা বলতে চাই, আমরা কোনো রাজনৈতিক দল নয়, আমরা কোনো রাজনৈতিক সংগঠন নয়, আমরা সাধারণ শিক্ষার্থী। আর যদি প্রশাসন এইসবের জন্য পদক্ষেপ না নেয় তাহলে এই আন্দোলন আমাদের প্রথম পদক্ষেপ। এরপরে আমরা এই উত্তরের প্রতিটা কলেজ, প্রতিটা ইনস্টিটিউশন আমরা রাজপথে একসাথে নামবো ইনশাআল্লাহ। প্রশাসন, আপনাদের উচিত আমাদেরকে নিরাপদ রাখা। আমরা শান্তিতে বসবাস করতে পারতেছি না, আমরা রাতে ভয় পাচ্ছি, আমরা দিনে কখনো বের হইতে পারতেছি না, ছেলেরা আমাদেরকে উত্ত্যক্ত করতেছে, ছিনতাইকারীর কবলে আমরা পড়তেছি, জনতা কেউ শান্তিতে বসবাস করতে পারতেছে না। আপনাদের তো উচিত কোনো কিছু অ্যাকশন নেওয়া, আপনারা কেন নিতেছেন না? আমরা ধর্ষকের মৃত্যুদণ্ড চাই। আমাদের দাবি একটাই, এই দেশটাকে নিরাপদ করতে হবে, ধর্ষকদের দ্রুত বিচারের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে, পুলিশকে দায়িত্বশীল হতে হবে এবং ভিকটিমকে দোষ না দিয়ে অপরাধীকে ধরতে হবে। সিসিটিভি, স্ট্রিট লাইট, নিরাপত্তা ব্যবস্থা বাড়াতে হবে, সাধারণ মানুষকেও সচেতন হতে হবে, অন্যায় দেখলে চুপ না থেকে রুখে দাঁড়াতে হবে। আজকের এই প্রতিবাদ শুধু একদিনের জন্য না, এটা একটা পরিবর্তনের ডাক। আমরা চুপ থাকবো না, আমরা অন্যায়ের বিরুদ্ধে কথা বলবো। বাংলাদেশের প্রতিটা মানুষ নিরাপদে থাকা উচিত, কারণ নিরাপত্তা কোনো দয়া নয়, এটি আমাদের অধিকার। আপনাদেরকে উদ্দেশ্যে বলছি, আপনাদের ঘরে কি মা বোন নেই? অন্যের ঘরের দিকে তাকানোর আগে নিজেদের ঘরে তাকান। আমরা চাই এই বাংলাদেশে যাতে নারীরা সবচেয়ে বেশি নিরাপদ থাকে এবং মানুষের জানমাল যাতে হেফাজত থাকে। হোম অ্যাফেয়ার্স মিনিস্টার যেহেতু ওই বাসার মধ্যে চুড়িয়া শাড়ি না পরে থাকে, আপনারা মাঠে নামুন, মানুষের নিরাপত্তা নিয়ে কাজ করুন। কয়দিন আপনারা মাঠে নামছেন, খালি বলতেছেন তো সব কাজই করতেছেন। আপনাদেরকে 7 দিনের আলটিমেটাম দিলাম, যদি আমরা কোনো বাস্তবপক্ষে কোনো কার্যকারিতা না দেখি তাহলে আমরা আবারও জুলাই আন্দোলন মতো পথে নামতে বাধ্য হব ইনশাআল্লাহ। আজ আমরা এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ দাবির পক্ষে একত্রিত হয়েছি। আমাদের এলাকার আইন শৃঙ্খলার চরম অবনতি হয়েছে। প্রতিদিন কোথাও না কোথাও চুরি, ছিনতাই, ধর্ষণের মতো জঘন্য অপরাধ সংঘটিত হচ্ছে, অথচ প্রশাসন নির্বিকার। আমাদের নিরাপত্তার দায়িত্ব যাদের হাতে, তারা যেন এইসব ঘটনাকে স্বাভাবিকভাবে মেনে নিয়েছে। আমরা জানাতে চাই, এই অবহেলা আর মেনে নেওয়া হবে না। আজকের এই অবস্থান কর্মসূচির মাধ্যমে আমরা স্বরাষ্ট্র উপদেষ্টাকে 7 দিনের আলটিমেটাম দিচ্ছি। এই সময়ের মধ্যে যদি অপরাধ দমনে কার্যকর ব্যবস্থা গ্রহণ না করা হয় তাহলে আমরা সকল ইনস্টিটিউট মিলে একসাথে বৃহত্তর আন্দোলন দিতে বাধ্য হব। তবে অভ্যুত্থানের সরকার, গণ অভ্যুত্থানের সরকার, বিপ্লবের সরকার ক্ষমতা থাকা অবস্থায় কিভাবে এরকম ধর্ষণের শিকার হয় আমাদের মা বোনেরা, কিভাবে ছিনতাইকারীরা, সন্ত্রাসীরা, চাঁদাবাজেরা রাস্তাঘাটে এরকম অবৈধ বলে সাহস পায়, এর বিরুদ্ধে প্রশাসনকে জবাবদিহি করতে হবে। আমরা রাজপথে নেমেছি, আমরা রাজপথে আছি জুলাইয়ের স্পিরিট ধারণ করে, জুলাইয়ের স্পিরিট ধারণ করে আমরা এখনো রাজপথে আছি। আমরা ততদিন পর্যন্ত থাকবো যতদিন পর্যন্ত আমাদের মা বোনের নিরাপত্তা নিশ্চিত করা না হবে। আমাদের হোম অ্যাডভাইজার কি ঘুমাচ্ছে? আমাদের হোম অ্যাডভাইজার ল মিনিস্টার একটা কিছু বলার নাই, আমার মুখের ভাষা, এদের খালি চোখে মুখে ভাষা যে আমরা পদক্ষেপ নিচ্ছি, কিন্তু পদক্ষেপের কোনো বাস্তবায়তা নাই। আপনি পদক্ষেপ নিচ্ছেন, কি পদক্ষেপ নিচ্ছেন? পদক্ষেপ নেওয়ার 5 মিনিট পরে আবার সন্ত্রাসী হচ্ছে, এটা কিসে পদক্ষেপ? আপনি পুলিশকে নিয়ে আসছেন, পুলিশ কিছুক্ষণ কাজ করছে না, 5 মিনিট থেকে চলে যাচ্ছে। আমাদের এইচএসসি আছে 2025 সালে, এই 4 মাস পরে যদি এখন পুলিশের কাজ, র্যাবের কাজ, আর্মির কাজ এখন ছাত্রছাত্রীদের রাস্তায় নেমে করা লাগে, প্রশাসন কি করতেছে? এই দেশে যে মন্ত্রী মিনিস্টার এত ভালো, এত গর্বের দেশ, ওরা কি করতেছে? যদি ছাত্র নেমে সব কাজ করে, ওরা কই এখন?